ভয়ভীতি দেখিয়ে মিথ্যা তথ্যে পাসপোর্ট করিয়েছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দুপুরে দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অধিদপ্তরের ৮ জন কর্মকর্তা একথা স্বীকার করেছেন। দুদকের তলবে সকালে দুর্নীতি দমন কমিশন অফিসে যান পাসপোর্ট অধিদপ্তরের এই সদস্যরা। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্টে তার পুলিশ পরিচয় আড়াল করেছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে পাসপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, অনেক ধরনের আইনের এটা লঙ্ঘন। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের যে দণ্ডবিধি মূল ফৌজদারি আইন, ওই ফৌজদারি আইনের 18 নম্বর অধ্যায়ে, যদি আমার ভুল না হয়, 463 থেকে 489 পর্যন্ত প্রায় 26টা ধারা আছে। ওখানে বিভিন্ন ধরনের সরকারি দলিল, সরকারি কাগজ, সরকারি সার্টিফিকেট, এইগুলিতে মিথ্যা তথ্য দিলে, এইগুলির ব্যাপারে জালিয়াতি করলে অনেক ধরনের শাস্তির বিধান আছে। আমার মনে হয় ফৌজদারি বা দণ্ডবিধি ওই 18 অধ্যায়ের অধীনে অনেকগুলি ধারার এটা অপরাধ হবে। সেটাও বলে রাখি, আমাদের যেটা পাসপোর্ট অর্ডার 1973, ওর 11 ধারায়ও আছে। তো আমার মনে হয় যেটা পাসপোর্ট অর্ডারের 11 ধারার থেকে দণ্ডবিধি যেটা বললাম 463 থেকে 489, ওইখানে অনেকগুলি ধারায় তার এটা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করলে সেটা কি শাস্তিযোগ্য অপরাধ হবে কিনা? হ্যাঁ, ওরা তো এখন যেটা দেখা যাচ্ছে, অপরাধের তো কোনো শেষ নাই। এমন কোনো, প্রথমে যেটা শুরু হয়েছিল অবৈধ সম্পদ দিয়ে, জমি জমা ফ্ল্যাট নিয়ে, এখন এই পাসপোর্ট নিয়ে, এবং অন্য ওনার আমলে তো যখন ডিএমপির কমিশনার ছিলেন বা র্যাবের ডিজি ছিলেন, আইজি ছিলেন, তখন তো আরো অনেক গুরুতর অপরাধ, গুম, বিনা বিচারে হত্যা, এগুলি অনেক ধরনের অপরাধ হয়েছে। এবং এগুলি, হ্যাঁ, উনি নিজে সম্পাদন করেন নাই, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে অধস্তন কর্মকর্তা যদি কিছু করে, বিশেষত ফৌজদারি অপরাধ করে, তার দায়ভারও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে বর্তায়। জি, হ্যাঁ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে পাসপোর্ট বিভাগেও যে অনেক দুর্নীতি হচ্ছে, সেটা কি প্রকাশ পেল কিনা এই ঘটনার মধ্য দিয়ে? হয়তো এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের যে অবস্থা এখন, যদি পুলিশের আইজি বা র্যাবের ডিজি, আমিও যদি পাসপোর্ট কর্মকর্তা হই, আমাকে যদি বলে যে আদেশ করে তুমি কি আমার নামে এইভাবে পাসপোর্ট করে দাও, এবং এটা অবশ্যই এখানে একটা থ্রেট তো থাকবেই, না করলে তোমার অবস্থা দেখে নিব। তো এরকম অনেক সময় আমাদের নিম্ন স্তরের কর্মচারীদের তো সুরক্ষা নাই। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সেটা আমলাই হোক, পুলিশই হোক, রাজনৈতিক কর্মকর্তাই, নেত্রী হোক, তাদের বিরুদ্ধে অভিযোগের তো কোনো জায়গা নাই, কারণ ওই অর্থে তো আইনের শাসন নাই। যা কালে ছিল তা এখন সম্পূর্ণ চলে গেছে। আমি বলবো যে এখানে পাসপোর্ট বিভাগে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত ছিলেন, তারাও বলবেন যে তারা বাধ্য হয়ে ভয়ে করেছেন। তো তাদের অবশ্যই দোষ আছে, কিন্তু এটাও তো আমার কাছে অত গুরুতর মনে হচ্ছে না। জি, হ্যাঁ, আইন দিয়ে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাও কি সীমিত করা হয়েছে? হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের এই পাসপোর্টের ব্যাপারে, এখানে যদি উনি যেটা আসছে, এই পাসপোর্টের ব্যাপারে তদন্ত করা এবং মামলা করা, এটা দুদকের এখতিয়ারভুক্ত না, সাধারণ অর্থে না। দুদকের এখতিয়ার হলো দুর্নীতি দায়ে লব্ধ অর্থ, ওইগুলি তদন্ত করে অনুসন্ধান করা। এইটা আমি যেটা বললাম, প্যানাল কোডের অধীনে যদি হয়, দণ্ডবিধির অধীনে হয়, তাহলে এটা মূল দায়িত্ব হবে পুলিশের। তবে এখন পুলিশ তার পুরাতন প্রাক্তন ঊর্ধ্বতম কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিবে কিনা, এই ব্যাপারে সন্দেহ করা তো অযৌক্তিক হবে না। জি, জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।